তারেক রহমান একাধিকবার বলেছেন যে আগামী নির্বাচন আপনারা যত সহজ মনে করেন তত কিন্তু সহজ না। উনি বলেছেন কঠিন হবে, সহজ না। কী কারণে? অনেকগুলো কারণ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা কিন্তু সবসময় তাদের সঙ্গে বন্ধুত্ব রাখারই চেষ্টা করেছি। আমরা কিন্তু কখনো তাদের সঙ্গে দুর্ব্যবহার করিনি, তাদেরকে ঠকানোর চেষ্টা করিনি, এই প্রশ্নই আসে না। কিন্তু তারা আমাদেরকে পানি, অর্থনীতি, অন্যান্য সামাজিকতার মাধ্যমে আমাদেরকে চেপে রেখেছে, আমাদেরকে হেয় করার চেষ্টা করেছে। তো ওনারা চায় ওনাদের ঘনিষ্ঠ বন্ধু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে, কিন্তু যে বর্তমানে যে অবস্থা তাতে আওয়ামী লীগ তো নির্বাচনে আসতে পারবে না, চাইলেও পারবে না। আর ওনারা যদি দলীয়ভাবে না আসতে পারে তাহলে কি করবে? ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করবে। তো সেইটাও পারবে না, কারণ ওনাদের ক্যান্ডিডেটরা সব তো এখন ভারতে। এইখানে এসে নতুন করে রাজনীতি শুরু করা এবং নির্বাচন করা এটা কিন্তু চারটেখানি কথা না। তা তৃতীয় কি, যেমন জাতীয় পার্টির জিএম কাদের গ্রুপ যারা, ওদের 30-35টা সিট হয়তো ওদের আছে, কিন্তু বাকি যে 300 আসনের এগুলো তারা আওয়ামী লীগকে দিয়ে দেবে। তো এগুলো তো হলো তাদের প্ল্যানের কথা। এই কথাই জনাব তারেক রহমান বলেছে যে আপনারা যত সহজ মনে করেন তত সহজ কিন্তু হবে না। একটা জিনিস হলো যে আমাদের আওয়ামী লীগের বন্ধুদের, বিশেষ করে যারা পালিয়ে বিদেশে গেছে, তাদের কিন্তু টাকার অভাব নাই। তারা অলরেডি এটাও বলে দিয়েছে যে আগামী নির্বাচন দলীয়ভাবে করতে পারলে তাদের বাজেট কত। তো বাজেট কত বলবো? শুনবেন? 35,000 কোটি টাকা। 35,000 কোটি টাকা তাদের আগামী নির্বাচনের বাজেট, যদি নির্বাচন তারা করতে পারে। শুধু তাই না, আবার আমাকে এটাও বলছে, আপনি স্যার আপনি দুশ্চিন্তা করেন না, 7.5 কোটি ভোটার তো সব ভোট কিনে ফেলাবো, বুঝছেন? তো আমরাও তো 7.5 কোটির মধ্যে আমাদের ভোটও কিনতে আসবে তাইলে। তো এই কথাটাই জনাব তারেক রহমান বারবার বলছে যে দেশি বিদেশি চক্রান্ত সাংঘাতিকভাবে চলতেছে। খুশির বা আনন্দের কথা হলো ম্যাডাম খালেদা জিয়ার শরীর আগের চেয়ে অনেক ভালো। উনিও ইনশাল্লাহ অচিরেই মাঠে নামবেন এবং উনিও নির্বাচন করবে বলে আমি মনে করি। এইগুলো একটা। দ্বিতীয়, তারেক রহমান উনি শিগগিরই আগামী মাসে, এই মাসেই হয়তো উনি ফিরে আসবেন। আর যে পোল নেওয়া হয়েছে, মানে জরিপ করা হয়েছে নির্বাচনের ব্যাপারে, সেই জরিপে দেখা গেছে বিএনপি হলো 55 থেকে 60% ভোট, আর জামাত হলো 12.5% ভোট, আর আমাদের ওই যে ছাত্রদের যে পার্টি এনসিপি, ওদের হলো 3.5% ভোট, আর বাকি 5% ভোট হলো সব ছোট ছোট দল মিলে। তো এগুলো হলো আমাদের সুখবর। কিন্তু সুখবর শুনেই আবার বলবেন না যেমন 30-এর মধ্যে 310টা আসন পাবো। খবরদার, এই ধরনের কথা বলা যাবে, এই রকম চিন্তাও কিন্তু করা যাবে না।